বন্ধুরা, আজ রান্নাঘরে এসে রান্না করছি আর ভাবছি তোমাদের সাথে একটু গল্প করি। রোজ একরকম কাজবাজ করতে ভালো লাগে না। আজকে রান্না করা তেমন কোনো ইচ্ছে ছিল না, তবুও খেতে হবে, রান্না তো করতেই হবে। সেই কারণে খুব অল্প সময় খুব ভালো একটা খাবার আমি তৈরি করে নিলাম দুপুরের জন্য। দেখতে পাচ্ছ, আমি একটু মুগের ডাল ভেজে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটা ফুটতে থাকুক। আজ আমি করবো হলো খাস চাল দিয়ে কড়াইতে একটু শুকনো শুকনো করে সেদ্ধ ভাত আর সঙ্গে একটু ডিম মাখা করব। দুপুরে এটাই খাবো আজ। দেখো, খাস চালটা আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো ফুটে গেছে। ডালটা আগে যেহেতু করেছি, কারণ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর চালটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। যখন জলটা ফুটে গেল, আমি এবার চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে এরকম একটা খাবার খেতে। সবসময় তো মাছ মাংস আমরা খেয়েই থাকি, প্রায় মাঝে মধ্যে বেশ ভালোই লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, জলটা কিন্তু আমি একবারে অনেকটা দিইনি, পরিমাণটা কমই দিয়েছি, যদি লাগে তাহলে দেবো। আর আমার এখানে জল লাগেনি বন্ধু, যতটা জল দিয়েছি আমার ঠিকঠাক আর কি হয়ে গেছে। দেখো, একটু জলটা শুকিয়ে গেছে। এবার এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো। প্রায় হয়ে এসছে, খাস চালে হতে তো সময় লাগে না। আর দুটো টমেটো আমি ফেলে দিয়েছি। আমার ভালো লাগে একটু টমেটো দিয়ে আলু দিয়ে ভাতটা মেখে খেতে, ভীষণ ভালো লাগবে। দেখো, এবার আমি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে 5 থেকে 10 মিনিট রাখবো, ব্যাস হয়ে যাবে আমার ভাত রেডি আর কি। দেখো, ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ জল পুরো শুকিয়ে গেছে, ভাত আমার রেডি হয়ে গেছে। আর ওইদিকে ডিম 4টে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ডিমটা আমি একটু মেখে নেব। ডিমটা মেখে নেওয়ার জন্য প্রথমে তাকে ডিমগুলোকে ভালো করে ভেঙে নেব, দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেডি করেছি, আর একটু সর্ষের তেল লবণ দিয়ে ডিমটা আমি মেখে নেব। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর আমার প্রিয় প্রিয় বন্ধুরা, প্লিজ একটা কমেন্ট করে যাবে, কে কে খেতে পছন্দ করো এরকম সেদ্ধ ভাত। আবার বলো না যে আমি ফাঁকি মারছি, ঠিক আছে? আমার কিন্তু ভালো লাগে, এই কারণেই করেছি। এই দেখো, পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু কুচি কুচি করেই কেটে নিয়েছিলাম, বেশি বড় করিনি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। তো চলো এটা মাখিয়ে নিই। আমার ঘরে আমার রান্নাঘরে যেমন রান্না আমি করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। রোজ রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না, বলো? এই ডিম মাখাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি না, আমার মেয়েও ভীষণ পছন্দ করে, মানে বাড়ির প্রত্যেকেই ভীষণ একটা প্রিয় খাবার। চলো, আমারও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর বললাম প্রথমেই যে আজ ইচ্ছা করছিল না কিছু করার। কিছু কিছু দিন থাকে, কিছু ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। আমার তো হয় মাঝে মধ্যে, একঘেয়েমি জীবন হয়ে গেলে, তাকে না। এই কারণেই আজকে আমি এই রান্নাবান্না করেছি আর এই খাওয়া দাওয়া করেছি আর কি। দেখতে পাচ্ছ, আমি ডিমটা তো সুন্দর করে মেখে নিয়েছি। এবার ডিম মাখা রেডি হয়ে গেছে, এবার আমি তো খাবার বেড়ে নেব। আমি ডিমটা যখন খেতে বসবো তার আগেই মেখেছি, ঠিক আছে? ও দেখো, ভাত আমি বেড়ে নিচ্ছি, ঠিক আছে? খুব একটা শক্ত ঝরঝরে করে নিই, যেহেতু আমার শ্বশুরমশাই না একটু শক্ত ভাত খেতে পারে না, এই কারণে একটু আমি নরম করেছি। আরে দেখো, ডিম মাখাটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর উপর থেকে একটু ঘি নিয়ে নেবো, ভাতটাকে পুরো মেখে নেব আর দিয়ে খাওয়া হবে বেশ জমিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।